রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো শনিবার সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে কোনো রকমে তারপরে ঝাঁটাটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করেছি। এখনও কিন্তু ছেলে মেয়ে ওঠেনি। তো তারপরে ছেলে মেয়ে উঠলো, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর তারপরে ভাবলাম যে একটু গরম জল খাবো। তো গরম জল খেতে এলাম। মেয়ে বলছে কি আমার জন্য একটু গরম জল করো। ওকে একটু গরম জল করে দিলাম। ও হাত মুখ ধুলো, মানে ব্রাশ করে। তারপরে আবার বলছে কি আমাকে একটু গরম জল দাও, আমি খাবো। ওই যে ওকে দিয়েছি 1 কাপ আর আমি নিয়েছি 1 গ্লাস। তো এই করে মা মেয়ে এখন গরম জল একটু খেয়ে নেব। আর ছেলে ওইদিকে চেয়ারে বসেছিল। তো তারপরে ছেলে টিউশন চলে গেছে। ছেলে বলল কি তুমি দিয়ে আসবে বনুকে টিউশন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। বলে ও তো চলে গেল। আর আমি আমার হাতের কাজ না সেরে কী করে যাই বলো? তাই আমাকে আমার কাজগুলো তো গুছিয়ে নিতে হবে, তাই না? নাহলে তো দেরি হয়ে যাবে। আর আমারও জানো তো ওদের আগে আমার ওঠার কথা। আমি উঠেছি, তবে একই সঙ্গে উঠেছি। আমি 2 মিনিট আগে উঠেছি, ওরা 2 মিনিট পরে উঠেছে। ওদেরকে ডাক দিতে দিতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এই করা হয়ে গেছে আর কি। মানে ওদের 1 ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে উঠলে তাহলে আমার কাজগুলো অনেকটাই এগিয়ে যায়। কিন্তু সেটা কোনো মতেই পারছি না এখন বন্ধুরা, যেহেতু ঠান্ডা পড়েছে। তারপরে ঠান্ডা এখনও যেহেতু আছে, আর আমার তো এমনিতেই ঘুম বেশি, তাই জন্য এই ভোর সকালটাই আমার যেন উঠতে খুবই কষ্টকর হয়। যাই হোক, এদিকে জল খেয়ে গরম জল খাওয়া দাওয়া খেয়ে নিয়ে তারপরে মেয়েকে মুড়ি দিয়েছি। মেয়ে এখনও চেয়ারে বসে বসে খাচ্ছে। আমি বললাম কি আমি বিছানাটাকে গুছিয়ে নিই, তারপরে তুই খাটের উপরে বসবি। তো ও চেয়ারে বসে আছে আর ছেলে তো চলে গেছে আগে টিউশন। তো তাই জন্য দেখো আমি বিছানাটা কোনো রকমে গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নিয়ে বিছানার উপরে কিন্তু বেড কভারটা পাততেই হয়। নাহলে ওই যে ওরা বসে পড়তে, মানে সারাদিন তো ওর উপরে বসে। তো এখন স্কুলে চলে যায়, বেশি সময় বসে না। কিন্তু সন্ধেবেলাটা আমার ছেলে পড়তে বসেছে, তাই জন্য ওই বেড কভারটা পেতে রাখলে একটু সুবিধা হয়। ওটা যখন ঘুমানোর সময় তুলে দিয়ে তারপরে যেটা বিছানায় থাকে সেগুলোই ঘুমানো যায়, ভালো হয়। তো যাই হোক, ওদিকে মেয়েকে ঘর মুছে স্নান করে তারপরে মেয়েকে দিয়েও এসেছি টিউশনে। মেয়েকে দিয়ে এসে তারপরে এখন পুজো করব। তার জন্য পুজোর বাসনগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি আর ফুলগুলোও তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন পুজো দিয়ে নেব। সেই যে সকালে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, আর কোনো ভিডিও করিনি। রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কাজ হয়েছে, কিন্তু ভিডিও আর করা হয়নি। আবার এলাম তোমাদের সামনে সন্ধেবেলা, মানে রাত্রেবেলা। এখনও রাত 8:30 বেজে গেছে, 8:30 বেশি হয়ে গেছে। তো এখন এই যে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এনেছি মটরশুঁটি। মেয়ে মটরশুঁটির কচুরি খেতে ভালোবাসে, সেই জন্য দেখো খেতে যখন মেয়ে ভালোবাসে তখন মায়ের জন্য মাকে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? তো শিলপাটাই, আমার তো মিক্সচার মেশিন নেই, তাই জন্য শিলপাটাই বেটেছি। এই যে হালকা একটু ভাপিয়ে নিয়ে তারপরে বেটে নিয়েছি। মেয়েকে কালকে রবিবার আছে, আমি ভাবছিলাম কি কালকে রান্না করে দেবো সকালবেলা, তাহলে গরম গরম খেতে সবার সুবিধা ভালো লাগবে। ও বলছে কি এখনই করো। তো দেখা যাক, যদি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর যদি কালকে করি তাহলেও তোমাদের সঙ্গে শেয়ার করবো। মেয়ে খেতে যে শুধু কচুরি ভালোবাসে তা কিন্তু নয়। আমি ভালো খুব একটা বাসি না, কিন্তু মনে হলো যে অনেক দিন থেকে ভাবছিলাম কচুরি করব। তো তোমাদের দাদাভাই এসেছিলো, তখন করব ভাবছিলাম একদিন। তো ওকে জিজ্ঞেস করাতে ও বললো কি না, ও তো রুটি খেতেই বেশি ভালোবাসে, ওইসব পছন্দ করে না। আর যদিও করি ঠান্ডা হয়ে গেলে খেতে চায় না। আর তারপরে কি তখন ভীষণ ঠান্ডা পড়ে গেছিলো, তাই ওনাকে একবার জিজ্ঞেস করেছিলাম যে কচুরি করব, উনি না বলেছিল। তাই আমি দ্বিতীয়বার আর জিজ্ঞেস করিনি এত ঠান্ডার জন্য। তো যাই হোক, এখন কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু কচুরি করব। তারপরে আজকে দুপুরে আলুর দম করেছিলাম, তাই জন্য ভাবলাম যে আজকে একটু কচুরি বানাই। তো মটর অল্প কটা ছিল, তাই জন্য আবার বাজারে গিয়েছিলাম, কাঁচা মটর কিনে নিয়ে এসেছি। তো নিয়ে যখন এসেছি ভাবলাম কি এখন পুরটা বানিয়ে রাখলে কালকে সকালে, কাল রবিবার আছে, কালকে সকালে বানাবো। তবে 3 জনে বসে সকালে গরম গরম কচুরি খাবো, ভালো লাগবে। তো মেয়ে বললো কি না এখনই বানাও। তো মেয়ের কথা মতো
পুর যেহেতু বানিয়ে নিয়েছি তাই কচুরি বানিয়ে ফেললাম। এই যে গরম গরম কচুরি বানিয়েছি। আর এদিকে হটপটে আগেই রেখেছিলাম, হটপটেরগুলো দেখো ঠান্ডা হয়ে কীরকমই মানে নেতিয়ে নেতিয়ে গেছে, আর দুটোই কিন্তু পুর আর কুলোয়নি, সেগুলো লুচির মতন হয়ে গেছে। আর এদিকে আছে দুপুরের আলুর দম, তো ওইটা দিয়ে আমাদের রাতে খাওয়া হবে। বেশ কচুরিটা কিন্তু গরম গরম ভেজেছি, তার মধ্যে দেখো একটু হাওয়া পেতে না পেতে ঠান্ডা হয়ে গেছে। আর দুটো কচুরি খাওয়ার পর আমি আর খেতেই পারছি না, আমার কি গা গুলোচ্ছে বন্ধুরা জানো না। মানে শখে করি কচুরি কিন্তু খেতে পারি না। মানে ঠান্ডাগুলো ভালো লাগে কিন্তু মানে সদ্যে বানিয়ে না খেয়ে বাসিগুলো খেতে যেন আমার বেশি ভালো লাগে। তো যেগুলো আমাদের শরীরে ক্ষতিকারক সেগুলোই আমরা খেতে বেশি পছন্দ করি, তাই না? তো আমার ছেলে মেয়েও তাই। মোট অল্প করেই বানিয়েছিলাম, তার মধ্যে থেকে ছেলে খেয়েছে দুটো, আমি খেয়েছি দুটো, মেয়ে খেয়েছে তিনটে, এই করে খাওয়া হয়েছে আমাদের কচুরি। তারপরে অল্প একটুকু মুড়িও খেয়েছি, জানো তো। মানে কচুরি খেয়ে কেমন যেন গা গুলোচ্ছে আমার, ওই গরম গরম খাচ্ছি তো তাই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া তো সেরে তারপরে এখন বাসনগুলো ধুবো না, ভাবছিলাম যে কালকে রবিবার কালকে ধোবো। তারপরে ভাবলাম না, রবিবার তো দেরি হয় উঠতে ঘুম থেকে, তাই জন্য আবারও সেই বাসনগুলো ধুয়েই নিচ্ছি। বেশি কয়েকটা বাসন নেই তাই জন্য ধুয়ে নিচ্ছি। আর এই যে সোয়েটার পরে যে শীতকালে বাসন ধোবো, সেই সোয়েটারটাকে টানতে টানতে না সোয়েটারগুলো লুজ হয়ে যায়, জানো তো। এই হাতের কাছে বেশি না আবার গুটিয়ে রাখলে তখন আবার ভিজে যাবে, ভিজে গেলে তো আবার ঠান্ডা লাগবে, তাই না? তো এখন শীতটা যেহেতু অনেকটাই কমে গেছে, তবে রাত্রে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। এই যে রান্না করার মানে রান্না খাওয়ার সময়টা বেশ ঠান্ডা লাগে। তারপরে সকালেও একটু হালকা ঠান্ডাটা লাগে, দুপুরের দিকে কিন্তু অতটাই ঠান্ডা নেই। আগে যেভাবে হাড় কাঁপানো ঠান্ডা পড়েছিল সেই ঠান্ডাটা কিন্তু কমে গেছে, তাই না বলো? তো এখনও কিন্তু সরস্বতী পুজো যায়নি, সরস্বতী পূজার আগে পর্যন্ত বেশ ঠান্ডা থাকে, কিন্তু এবছর সরস্বতী পূজার আগে বেশ ঠান্ডাটা কমে গেছে। এমনি যতটা ঠান্ডা থাকার কথা ততটাই আছে, অতিরিক্ত ঠান্ডাটা আর নেই, তাই না? আর কয়েকদিন রোদও ভালোই হচ্ছে, তো রোদটা বেরোনোর জন্য সেরকমই ঠান্ডাটা কমে গেছে, আর হাওয়াটাও সেরকম দিচ্ছে না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে সবগুলো বাসন কিন্তু আমার ধোয়া হয়ে গেছে। বললাম না খুব বেশি বাসন ছিল না, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেল ধোয়া। তো ছেলে মেয়ে ওদিকে খেয়ে দিয়ে শুতে চলে গেছে, ওদেরকে মানে ঘুমোতে পাঠিয়ে দিয়েছি। ওরা এই যে আমার আগে ঘুমোতে যায়, তারপরে কিন্তু সকালে উঠে দেরি করে, বাচ্চা মানুষ তো এই আর কি। ওরা তো পড়তে যায়, টিউশনে যায়, তো ওদের ঘুমটা একটু শরীরে কম হয়ে যায়, আর ছোটো বয়সে তো ঘুমটা একটু বেশিই হয়। আমরা এত বড় মানুষ, তাই আমাদের ঘুম এখনও কাটছেই না, আর ওরা তো এখন ছোট। তো যাই হোক, কালকে রবিবার আছে তাই জন্য একটু কালো মেঘের পাতাও ভিজিয়ে দিচ্ছি। আর এরই সঙ্গে একটা কথা বলি, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবেই তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। আর এটা দেখো রবিবার দিনের ভিডিও। তো রবিবার দিন ভিডিও একটু করেছিলাম তোমাদের সামনে দেখানোর জন্য। উম, তো ছেলে ম্যাগি করতে গিয়েছিল, আমি বললাম কি তোরা যখন ম্যাগি করছিস আমার জন্য একটু চা করতো। তো বলতে দেখো ছেলে চা নিয়ে আবার হাজির হয়ে গেছে। আবার জানো তো আমাদের ঘরে প্লেট নেই, তাই জন্য ও টিফিন কৌটোতে করে নিয়ে এসছে। কি বলবো, প্লেট আছে কতগুলো প্লেট হয়ে গেছে এখন, তো প্লেটে না নিয়ে এসে উনি টিফিন কৌটার চাপাতে করে নিয়ে এসছে। তো যাই হোক, এদিকে চাটা আমাকে খেতে বলছে, মা চাটা খেয়ে দেখো কেমন হয়েছে। তো চা যেরকমই লিকার চা যেরকম হয় সেরকম হয়েছে। আমি যেহেতু চিনি কম খাই, তো তাই জন্য লিকারটা ঠিকঠাক দিয়েছে আর চিনিটাও বেশ কমই দিয়েছে, ভালোই হয়েছে কিন্তু খেতে। আর ওদিকে দেখো এতগুলো করে ম্যাগি করে নিয়ে এসেছে, আমি বললাম কি একটা রেখে দিলে তো পরের দিন হতো, একসঙ্গে এতগুলো করে নিয়ে আসার কী দরকার ছিল। বলে কি লাস্টে ভেঙে গেছিলো, তো ভাঙাগুলো ছিল সেই জন্য সবগুলো বানিয়ে নিয়েছি। আবার মেয়ে এবার দেখাচ্ছে ভালো হয়েছে। তো ম্যাগির আর ভালো মন্দের কী আছে বলো, ওই মশলা দিয়ে দিলেই ভালো, বাস, না হলে আর কি। এছাড়া ম্যাগির কি আলাদা কোনো টেস্ট লাগে? সে সবজি দিলে হয়তো টেস্ট লাগে, কিন্তু ওরা সবজি দিয়ে আবার খায় না। আর ম্যাগি তো আমার একদমই অপছন্দ, ম্যাগি আমার একদম পছন্দই নয়, ভালোই লাগে না ম্যাগি। ম্যাগি কেমন মশলাটা কেমন একটা লাগে, আমার একদমই পছন্দ নয়। তো যাই হোক,
ওদিকে তো ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসেছে, আর আমিও চা খেয়ে এদিকে মেয়ের জামাগুলো একটু সেলাই করে নিচ্ছি। মেয়ের নতুন জামাটা বেশ ফুলটা কেমন উঠে গেছিলো, মানে ছিঁড়ে গেছিলো একটু, তো সেই জন্য একটু সেলাই করে দিলাম। আর একটা জামাও ছিল, সেটাকেও সেলাই করে দিলাম। আর এদিকে মেয়ের খাতাগুলো কয়েকটা বানিয়েছিলাম, আবার কয়েকটা বাকি ছিল, সেই জন্য খাতাগুলো এখন বানাতে বসেছি। আর ইংরাজি খাতাগুলো তো কিনতেই হয়, কিন্তু বাংলা খাতা আর ওই অঙ্ক খাতাগুলো আমি বাড়িতে বানিয়ে দিই। অত খাতা কিনে পারা যায় বলো? একে তো একার উপরে সংসার, তার মধ্যে আবার দুটো বাচ্চার মানে পড়াশুনো, তো সব দিক দেখতে গেলে নিজেদের তো একটু সামলিয়ে চলতে হয়। তাই জন্য আমি বলেছি কি খাতা কিনে নিয়ে আসলে আমি বানিয়ে দেবো। তো সেই জন্য মেয়ের খাতা, ছেলেকে তো এখন খাতা বানিয়ে দিতে হয় না, ও তো স্কুল থেকে দেয় খাতা, অনেকটা সুবিধে হয়। আমাদের খাতাগুলো অতটাও কিনতে হয় না, ছেলের খাতাগুলো, কিন্তু পরে হয়তো কিনতে হবে। তবে বইগুলো তো কিনতে হয়, তাই না? আজ তবে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, আবারও দেখা হবে।